জোনাকির সপ্তাহে আজকে রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথা শোনানো হয়। আজ তোমরা শুনবে অভিযোগ ফুরায়। আমাদের অভিযোগ ফুরায়, তার সাথে যোগাযোগ ফুরায় এবং অধিকারও ফুরিয়ে যায়। তবুও কিছু মানুষের প্রতি মায়া ফুরায় না কখনো। এই পৃথিবীতে কেউ কাউকে বোঝেনি কোনো দিন। বাবা কখনো বোঝেনি মার দুঃখটা ঠিক কোথায়, কেন মা মাঝে মধ্যে মহাদেবের কাছে মৃত্যু কামনা করতেন। মাও কোনো দিন বোঝেনি বাবার দুঃখটা, বোঝেনি কেন বাবা কান্না করতে পারে না, কেন বাবা বুকের ভেতর চাপা দীর্ঘশ্বাস নিয়ে জীবনভর শুধু আকাশ দেখেছেন। বেকারত্বের অভিশাপ পকেটে ঠেসে ভর দিয়ে যে প্রেমিকা চলে গেছে স্বামীর দেশে, সেই প্রেমিকা কেরিয়ার বুঝলেও এতটুকুও প্রেমিকের আবেগ বুঝেনি। প্রেমিকও বুঝেনি শুধু ভালোবাসা দিয়েই সংসার হয় না কখনো। সংসার করতে হলে ভালো একটা বাসাও লাগে, চাকরি লাগে। দুদিন পর পর বিয়ে ভেঙে দিতে তার ভাল লাগে না আর কাঁদতে। কত কাঁদবে একটা ছেলে বলো তো তার ভালোবাসা মানুষটার জন্য। কান্নাও একটা সময় থেমে যায়, চোখের থেকে আর জল আসে না যে। এই পৃথিবীতে কেউ কাউকে ঠিকঠাক বোঝেনি কোনো দিন। পাখির দুঃখ বোঝেনি লোহার পিঞ্জিরা, হরিণের দুঃখ বোঝেনি চিতাবাঘ, সমুদ্রের ঢেউর দুঃখ বোঝেনি পাথর, পায়ের দুঃখ বোঝেনি জুতো, আলো বোঝেনি জোনাকির সুখ, আলো বোঝেনি জোনাকির দুঃখ, শীত বোঝেনি বৃক্ষের দুঃখ, বর্ষায় বোঝেনি ছাতার অভিযোগ, পাহাড়ের দুঃখ বোঝেনি ঝর্ণা, ফুলের দুঃখ বোঝেনি ভ্রমর, কিংবা কোকিলের দুঃখ বোঝেনি বেরোটিক কোনো মানুষ। শোনো শোনো, দিন শেষে এই নশ্বরে কেউ কাউকে বোঝেনি কোনো দিন। যেমন ধরো আমি তোমাকে, তুমি আমাকে, কিংবা আমাদের দুজনকে বোঝেনি ভালোবাসা। আমি তোমায় অভিযোগ কখনোই করব না। আমাদের মধ্যে হয়তো কোথাও কখনো আমাদের ভালোবাসাটা কম ছিল, তাই আমরা দুজনকে বুঝতে পারিনি। জানো না, প্রেমে পড়েছিলাম একজনের একইবারই। শুধু যে প্রেমে পড়েছি তা বললে ভুল হবে, ভালোবেসেছিলাম খুব তাকে। সে আমাকে এমন স্পেশাল ফিল করিয়েছে, মনে হয়েছে তাকে ছাড়া চলবে না আমার। হারিয়ে যাওয়ার কথা উঠলে সে কান্নাকাটি করতো কত। আপনি ছেড়ে গেলে মরে যাব, সত্যি সত্যি মরে যাব, এমনটা বলতো দিন রাত। তারপর একদিন সে নিজেই আমাকে ছেড়ে চলে গেল। হঠাৎ আমার কাকুতি মিনতি কোনো কিছুই তাকে তার আটকাতে পারল না। সে চলে গেল, ফিরেও দেখল না একবারও আমার দিকে। হঠাৎ একা হয়ে যাওয়াতে চারপাশে এত সংকীর্ণ হয়ে এলো যে নিজেকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল আমার। মাঝে মধ্যে মনে হতো বোধহয় আমি পাগল হয়ে যাচ্ছি, আমি বোধহয় বেশি দিন আর বাঁচব না, মরে যেতে ইচ্ছে হতো আমার। মানসিক ট্রমা নিয়ে আমি দিনের পর দিন তার চলে যাওয়ার কারণ খুঁজেছি। কি দোষ আমার, কি করিনি, কি ছিল না আমার? সে তো ভিন্ন মানুষ না, আমি কি তাকে ভালোবাসিনি, ইত্যাদি ইত্যাদি। সারাক্ষণ আমার মাথার মধ্যে ঘুরপাক খেত, পাগল হয়ে যেতাম আমি চিন্তাধারায়। তারপর একদিন নিজেই বুঝলাম আসলে ভালোবাসাটাই সব কিছু না। ভালোবাসার আগে বেশি গুরুত্বপূর্ণ যাকে ভালোবাসি সে আমাকে ভালোবেসে কিনা, যাকে চাই সে আমাকে চায় কি না, মন থেকে নাকি কোনো জিনিস চাইলে সে জিনিস মিলিয়ে দেওয়ার জন্য পুরো দুনিয়া সাহায্য করে। সে তো আর আমাকে চায়নি, সে তো আর আমাকে ভালোবাসেনি, তাই আমি তার হতে পারিনি। তাকে ছাড়া এখন তো বেশ দিব্যি আছি, ভালো আছি, বেঁচে আছি। একটা কথা কি জানো তো, ক্ষত কখনো পুরোপুরি মুছে যায় না। হঠাৎ হঠাৎ কোনো ঝিরঝিরে বৃষ্টির সন্ধ্যায় অথবা জ্যোৎস্নার গলা রাত্রিতে ওইসব ক্ষত মাথাচাড়া দিয়ে ওঠে, চোখ ঝাপসা হয়ে আসে। সেই মুহূর্তে ইচ্ছে করে আরও একবার তার সামনে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করি,
কেন ভালোবাসলেন না আমায়? কেন থেকে গেলেন না? কি অপরাধ ছিল আমার? আমি কি সত্যি ভালোবাসার মতন মানুষ ছিলাম না? আর তারপরই মনে হয় সে এখন অন্য কারোর সংসার, অন্য কারোর মানুষ। জোনাকির সপ্তাহে আজকে রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। তোমরা তখন শুনছিলে অভিযোগ ফুরায়। নমস্কার, আমি কুণাল চন্দ্র আরছিকে। আমি চেষ্টা করি নিয়মিত তোমাদের কাছে নতুন নতুন মনের কথাগুলো বহিঃপ্রকাশ করার জন্য। যারা নিয়মিত শ্রোতা, আর অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাও। যারা প্রথমবার আমাকে শুনছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাকি অডিও স্টোরিগুলো শোনো। কোনটা তোমাদের মনের মতন লেগেছে কমেন্ট করে আমাকে জানাও। যারা আমার সঙ্গে কাজ করতে চাও, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ্র আরছিকে। এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা ভয়েস পাঠাতে পারো। এইভাবেই পাশে থাকো, এইভাবেই সাথে থাকো, কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই।